হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে আমি যে জায়গাটি যাচ্ছি সেটা হচ্ছে বড়ুয়ারডাঙ্গা। আপনারা দেখতে পাচ্ছেন আমি রাস্তা দিয়ে হাঁটছি, সামনে ধান ক্ষেত। এরকম সময় ধান খেতে হবে, কিছুদিন পরেই মানুষ আলু ক্ষেত লাগাবে। আপনারা দেখতে পাচ্ছেন কি প্রত্যন্ত একটি অঞ্চল। আমরা কথা না বলে সামনের দিকে চললাম। দেখতেই পাচ্ছেন পল্লী গ্রামের রূপ। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তাহলে ভিডিওটি আপনারা এনজয় করেন। আমি আর একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে বড়ুয়া শেখপাড়া, নীলফামারী জেলার সুন্দর একটি গ্রাম বড়ুয়া শেখপাড়া। এই ভিডিওটি যদি না দেখেন তাহলে ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখবো, আপনার ভিডিওটি দেখে রাখবেন। হ্যালো গাইস, আপনারা যে স্ক্রিনে যে তিনটি রাস্তা দেখতে পাচ্ছেন, একটা গিয়েছে বড়ুয়ার নদী, আর একটা গিয়েছে দাদুরহাট, আর একটা বসতবাড়ি। আর স্ক্রিনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, ঘরটি হচ্ছে মসজিদ। এটা হচ্ছে এলাকার মানুষ নামাজ পড়ে এখানে। এটা হওয়ার প্রায় 6-7 মাস হচ্ছে এই মসজিদটি। তারপর আমরা সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা সময় প্রত্যেক সিজন করেই একটা করে চাষাবাদ আবাদ আসে। এখন মনে করেন ধানের সিজন, তাই সবাই ধান চাষাবাদ করছে। আর যখন আলুর সময় আসবে না, তখন দেখবেন 2 মাস আর 1.5 মাস সময় দেখবেন আলু গাড়াগাড়ি শুরু হয়েছে। আমাদের এই সেই সবুজ শ্যামল আমাদের পরিবেশ দেখতে পাচ্ছেন, আমাদের এলাকাটা কত সুন্দর। আর আরও আপনাকে যেদিকে নিয়ে যাচ্ছি সেটা আরও অনেক সুন্দর। তাহলে চলুন ভিডিওটি এনজয় করুন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে। আর চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করা যাক। এই রাস্তাটা কিন্তু বরাবর পৌঁছে দাদুরহাটে, সেখান থেকে নীলফামারী পৌঁছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোবরের ঢিপি। কোন সময় কিন্তু আলু গাছ সিজনে মনে করেন 1.5 মাস বাকি আছে। এই সময়েই সব জমিতে দেখবেন গোবর সারের জৈব সার আগে থেকে মজুত করে রাখা হয়েছে। এই সময়টা 2 মাস মতো বাকি আছে। চলুন, প্রত্যেকটা ভুঁই কিন্তু দেখবেন এখন জৈব সারের রয়েছে। আমরা সেই গানটি আসলে চলার দেখলাম চারিদিকে সবুজ আর সবুজ। এই জায়গাটি কিন্তু ফাঁকা থাকছে না, এই জায়গাটি কোনো শাক সবজি চাষ করা হয়েছিল, এখন এই জায়গাটিতে ধান রোপণ করা হয়নি, এই জন্য এই জায়গাটি ফাঁকা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে পাট শাক, এই জায়গাটা দেখতে পাচ্ছেন। আর সামনে জমি ছিল, এই যে কলা বাগান দেখতে পাচ্ছেন। সব জায়গাতে কলা বাগান ছিল এক সময়। এগুলো কলা বাগান কেটে ধান খেতে জমির উপর তৈরি করা হচ্ছে। আর 1.5 মাসে তো আলু সিজন, এই আলু সিজনে আলু গাড়া হবে, এজন্যই সব প্রস্তুতি আগে থেকে নেওয়া হচ্ছে। স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে গরু চড়ানো হয়েছে। এটাই হচ্ছে গ্রামের মূল দৃশ্য বলা যায় মাঠের। আপনি দেখতে পাচ্ছেন পুরো জমিটি খালি রয়েছে। তারপর আমরা মাছ ধরলাম, আমার সঙ্গে সহযোগী রয়েছে। আমরা দুজনেই মূলত আজকে বাইরে ভ্রমণ করার জন্য বেরিয়েছি এই ভিডিওটা করার জন্য। দেখতে পাচ্ছেন সামনে আমরা সুপারি গাছ খুঁজছে, পেয়ারা গাছ খুঁজতেছে। পেয়ারা গাছটা কিন্তু ও এখন সুপারি গাছ খুঁজতেছে। পেয়ারা গাছটা আমরা ছোটবেলায় গাছটাতে আমরা আসতাম, আমার ছোটবেলায় পেয়ারা এই গাছটা ও পেয়েছে। আপনাদের কিন্তু ক্যামেরা দেখাতে পারছি না রোদের কারণে। চালু করা আমাদের
দেখতে পাচ্ছেন আমরা কোন জায়গায় এসেছি। সামনের দিকে একটা নার্সারি রয়েছে, এই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেই নার্সারি। আমরা তো সামনের দিকে যাব, সেটা আপনাদের দেখাবো, একটু অপেক্ষা করেন। দেখতে পাচ্ছেন ও গাছের উপর চড়ে গেছে সুপি খাওয়ার জন্য। গাছের মালিক দেখলে কিন্তু যাই হোক, গাছ থেকে এখনই নিয়ে উঠবে। এখন আমি যাবো নার্সারির উদ্দেশ্যে। চলুন তাহলে নার্সারির উদ্দেশ্যে যাওয়া যাক। এই যে আমি ধান ক্ষেতের মাছ দিয়ে চললাম নার্সারিতে। নার্সারিতে আসার জন্য কোনো আইল খুঁজে পেলাম না, তাই বাধ্য হয়ে ধান ক্ষেতের বরাবরই নার্সারি দিয়ে চললাম। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইটাই সেই নার্সারি। এটা দেখার জন্য আমরা চলে এলাম। ছোট ছোট কাঁঠাল গাছ, আম গাছ, জলপাই গাছ, ছোট ছোট দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ, এই সবই এখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়। আর ওখানে দেখতে পাচ্ছেন এক লোক কাম করতেছে, ওদের থেকে তার পাশে দাঁড়িয়ে আছে। এটাই মূলত এই জমিতে আপনাকে দেখাচ্ছি। এই দেখেন, ওনার সাথে আপনারা কথা ছিল, কিন্তু সময় ছিল আমাদের নেই। এখন আমরা যাবো আরেকটি সুন্দর জায়গায়। দেখতে পাচ্ছেন সুন্দর একটি জায়গা, দেখতে পাচ্ছেন। আর আমি আপনাকে কিন্তু আগে বলেছি, এখানে জৈব সার সবসময় মজুত করা আছে সব জায়গা জমিতেই। আপনারা তো দেখতে পাচ্ছেন লোকটি কাজ করেছে ওনার মতো মনে হোক। এই যে দেখতে পাচ্ছেন, এই জমিতেও জৈব সারের কোনো অভাব নেই, সারি সারি জৈব সার। এই দেখুন জৈব সার, কোনো সার দিয়ে শুধু জৈব সার, জৈব সার। হ্যালো গাইজ, আপনাদেরকে আমি যদি এই জায়গাটা যদি ফুল এইচডি করে রাখি, তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গার দৃশ্য। আর ওই যে গাছ বাগানটা দেখতে পাচ্ছেন না সামনে, ফুল এইচডি করার কারণে কিন্তু আরো সুন্দর দেখাচ্ছে। বাঁশ বাগানটায় কত সুন্দর দেখাচ্ছে। এই জায়গাটা কিন্তু আরো গেলে অনেক সুন্দর, ঠান্ডা জায়গা। এই ঠান্ডা জায়গায় কিন্তু বসে থাকতে মনায়। ও দেখতে পাচ্ছেন এইসব জায়গায় বুকডাউন দিচ্ছে। সুন্দর একটি জায়গা দেখছেন, ফুলটি করার পর হয়েছে, আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই জায়গাটা কিন্তু এরকমই সুন্দর ও ঠান্ডাময় শান্তির জায়গা। জায়গাটা অনেক সুন্দর। আর আমি সব ভিডিওতে এরকম করি, ফুলের লুক দেই, কিন্তু যেমন জায়গা তেমনই থাকবে। এই জায়গাটা সুন্দর ফুলের লুক দিয়ে জায়গাটা সুন্দর দেখাচ্ছি ক্যামেরায়, দেখতে পাচ্ছেন। এই জায়গাটা কিন্তু একটা সুন্দর আর তো ফুলের লুক আছে। যাই হোক গাইস, এখন আমরা বাড়ি থেকে রওনা দিলাম। এখানে তো সামনে দেখতে পাচ্ছেন কিনে জৈব সার মানে গোবরের ঢিপি এখানে রয়েছে। লিচু বাগান, আমরা সামনের দিকে যাচ্ছি। সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিচু বাগান। হ্যালো গাইস, অবশ্যই এই কথা না বললেই নয়, এই ছোটো চ্যানেলটি ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন তাও জানাবেন। একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আমাকে আরও অন্য ভিডিও তৈরি করার জন্য একটি লাইক দিয়ে শুরু করবেন। আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই ছোটো চ্যানেলটিকে। ধন্যবাদ অবশ্যই এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে।